আফসুস সালাম বাইনাকুম, আফসুস সালাম বাইনাকুম। সালামকে এফশা করা, এফশা তো প্রচার করা বেশি করে। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি আগে সালাম দিতে পারি নাই, অথচ আমি তার স্ত্রী। আমি সালামটা মুখে নিয়ে বসে থাকতাম, রসুল ঘরে আসবে, আমি টের পাওয়া মাত্রই পর্দাটা টান দিয়ে সালামটা দিয়ে দিব। আমি সালামটা মুখে নিয়ে করে প্রস্তুত হয়ে বসা ছিলাম। আমি সালাম দেওয়ার আগেই নবী আমাকে সালামটা দিয়ে দিলেন। আমি রহমতুল্লিল আলামিনকেও আগে সালামটা দিতে পারি নাই, আগেই রসুল দিয়ে দিতেন। আমি অনেক প্রতিজ্ঞা পণও করেছিলাম অনেকবার যে না, আজকের সালাম আমি দিব আগে। আমি মুখ দিয়ে বের করতেছি এর মধ্যে রসুল আগেই সালামটা দিয়ে দিছে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বি বলেন, ওয়াবুদুর রহমান ও আতাইমুত তাআম ওয়াফশুস সালাম ওয়া সাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। সুবহানাল্লাহ। রসুল বলেন চারটা কাজ করবা। কটা কাজ? চারটা কাজ। ওয়াবুদুর রহমান, রহমানের গোলামি করবা, রহমানের ইবাদত করবা, রহমানের দাসত্ব করবা। রহমানকে, রহমানকে আল্লাহ। নবী বলেন ও বদুর রহমান, রহমানের গোলামি করবা। ও আতাইমুত তাআম, গরিবরে খানা খাওয়াইবা। আতাইমুত তাআম, খানা খাওয়াইবা। ইতামে তাআম করবা, খানা খাওয়াইবা। খানা খাওয়ানো, এখানে গরিব শব্দটা হাদিসে উল্লেখ নেই। যে কেউ কে খানা খাওয়াইতে পারেন, বাস মুসলমানকেও খানা খাওয়াইতে পারেন, বেদিনকেও খাওয়াইতে পারেন, গরিবরেও খাওয়াইতে পারেন, ধনীকেও খাওয়াইতে পারেন, ইমাম মুয়াজ্জিনকে খাওয়াইতে পারেন, একজন মুসল্লিকেও খাওয়াইতে পারেন, আত্মীয়রে খাওয়াইতে পারেন, অনাত্মীয়রে খাওয়াইতে পারেন, পাশের বাড়িওয়ালাকেও পারেন, দূরের বাড়িওয়ালাকেও পারেন। হাদিসের মধ্যে কোনো সীমাবদ্ধতা দেওয়া হয় না। ও আতাইমুত তাআম, রসুল বলেন উবুদুর রহমান, রহমানের ইবাদত করো। ও আতাইমুত তাআম, এবং খানা খাওয়াও, খানা খাওয়াও, খানা খাওয়াও। ওয়াফশুস সালাম, সালামকে প্রচার করো, প্রসার করো। দেখা মাত্র সালাম দাও। রসুল বলেন একটা গাছের ওই পাশে তোমার দেখা হয়েছে, সালাম দিয়েছিলা, আবার গাছটা পার হয়ে ওই দিক দিয়ে যদি আবার দেখা হয়, আবার তুমি সালাম দিয়ে দিবা। এরপরে ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম, রাতের ওই সময় উঠে তুমি নামাজ পড়বা। ওয়ান-নাসু নিয়াম, যখন মানুষ ঘুমায়, যখন মানুষ ঘুমায়, রাতের ওই সময় উঠে তুমি নামাজ আদায় করো। যে টাইমে মানুষ ঘুমায়, এটা কি এর নামাজ? কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ। মানুষ যে টাইমে ঘুমায়, ওই টাইমে যে মানুষ নামাজ পড়ে, ওইটা কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ। রসুল বলেন তাদখুলুল জান্নাতা বিসালাম, এই চারটা কাজ যদি তুমি করতে পারো, তুমি জান্নাতে ঢুকবা নিরাপত্তা সহকারে, শান্তি সহকারে, বাধা দিবে না কেউ। সুবহানাল্লাহ। চারটা কাজ। এক নম্বর উবুদুর রহমান, রহমানের ইবাদত করো। রহমানের ইবাদত করলে উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করে। না বললে রহমান নামটা নিছে কেন? রহমান তো দয়াময়। রহমান কি? দয়াময়। কারণ আল্লাহর যদি নামটা লয়, তা আল্লাহকে আল্লাহর মতো করে ইবাদত করা বান্দার জন্য বড় মুশকিল। এই জন্য বলছে দয়াময়ের ইবাদত করো। তুমি তোমার সাধ্য অনুযায়ী চেষ্টাটা করবা, বাকিটুকু তোমার দয়াময় এটাকে মাফ করে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আয়াত নাযিল করলেন ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি। আয়াত নাযিল করলেন ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, হে বিশ্বাসীরা, ঈমানদারেরা, আল্লাহকে ভয় করার মতো করে ভয় করো। আয়াত নাযিল হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আয়াত নাযিল হওয়ার পরে সাহাবীরা তো বটেই, আমি নিজে টেনশনে আমার মাথা চুল পাকা ধরছে। আমি একদিন দাঁড়ায় দেখি, কিরে আমার চুল পাকা কেন? এই আয়াতে আমার চুলটি পাকায় দিল। তো সাহাবায়ে কেরাম এসে বলে, মাই ইস্তাতিউ, রাসূল, এটা কার পক্ষে সম্ভব? আল্লাহকে ভয় করার মতো ভয় করা, এটা কি সম্ভব? আল্লাহকে ভয় করার মতো করা তো আমাদের পক্ষে সম্ভব না। আল্লাহ যে বলছেন ভয় করার মতো ভয় করো। রাসূল কয়, আমিও তো এটা নিয়ে বড় টেনশনে আছি যে আল্লাহকে ভয় করার মতো ভয় কি করে করব, এই সাধ্য কি আমাদের আছে? তখন আল্লাহ তাআলা আবার আয়াত নাযিল করেন ইত্তাকুল্লাহা মাস্তাতাতুম, আমার বান্দা যতটুকু সম্ভব আমাকে ভয় করো। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ ঘরে এটাকে শিথিল করছে।
রসুল করেন ওই ওই আগের আয়াতটা আমার চুলটিরে ফাঁকায় দিছে। আল্লাহর হাবিবের এন্তেকালের টাইমে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর প্রায় আমার কুলের মধ্যে শুয়ে থাকতেন, তা আমি মাথার চুল এবং দাড়ির চুল মিলে গনতাম কয়টা চুল ফাঁকছে দেই। চুল তো মাথার দিয়ে ছিল বাবরি চুল, দাড়িও তো এরকম লম্বা লম্বা চুল না এরকম। তো আম্মাজান আয়েশা বলেন এই মাথায় আর দাড়িতে মিলে আমি 23টা চুল পাকনা পাইছি। কয়টা চুল? তো আল্লাহ নবী বলতেন, আয়েশা তুমি কি করে বসে বসে? কয় আমি আপনার মাথাটা হাতাইতেছি আর চুলডি গন্তাছি। কোন চুল গণ? ফাঁকনাডি গন্তাছি কয়টা চুল ফাঁকছে। হুজুর কয়টা ফাঁকছে গঞ্চ? কয় 22-23টার মতো পাইতেছি। দাড়ি আর চুলে মিলায় এখানে পাকছিল 9টা, আর বাকি 11-12টা হইলো মাথার মধ্যে। রসুলকে ওই আয়াতটা আমার চুলটিরে ফাঁকায় দিচ্ছে। আল্লাহু আকবার। নতুবা আমার এখনো একটা চুলও ফাঁকতো না। ও মুসলমান, কোন আয়াত? ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে বিশ্বাসীরা, ঈমানদারেরা, আল্লাহকে ভয় করার মতো ভয় করো, মুসলমান না হয়ে মরো না। এক আয়াতে আমার সোলদারি দিছে পাকায়া দিছে। এরপরে আল্লাহ তাআলা শিথিল করলেন আয়াত, ইত্তাকুল্লাহা মাসতাতাতুম। ঈমানদারেরা আল্লাহকে ভয় করো যথাসাধ্য। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে কি একটু হইলো নিঃশ্বাস আমরা ফেলতে পারলাম যে আল্লাহকে যথাসাধ্য কি করতে হবে? ভয় করতে হবে, সাধ্যের মধ্যে চেষ্টা চালাইতে হবে, ত্রুটি করা যাবে না। তো যা হোক, এখানে মুহাদ্দিসিনে কেরাম বলতেছেন যে আল্লাহর ইবাদত করো, এটা না বললে বলছো রহমানের ইবাদত করো। এটা কেন বললো? উবুদুর রহমান, রহমানের ইবাদত করো, রহমানের গোলামি করো। রহমান শব্দের এই জন্য বলছে, দয়াময়ের নামটা রসুল নিছে যে তুমি তো ইবাদতের মধ্যে 100% চেষ্টা করবা নিখুঁতভাবে ইবাদতটা যেন হয়, তারপরেও ত্রুটি থাকলে এটা দয়াময়, দয়া দ্বারা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এই জন্য রহমান বলছেন উবুদুর রহমান ওয়া আত'ইমুত তুআম ওয়াফশুস সালাম ওয়া সাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। রাসূল বলেন রহমানের ইবাদত করো এবং খানা খাওয়াও। খানা খাওয়াবেন। খানা সবাই খাওয়াইতে পারে না, মানুষকে হাত সবাই ধোয়াইতে পারে না, হাত ধোয়াবেন। আল্লাহ দরিদ্রতা দূর করে দিবেন। ধনী হওয়ার 1 নম্বর উপায় হলো মানুষকে খানা খাওয়ানো। আর আমরা মনে করি গরিব হওয়ার 1 নম্বর উপায় হলো মানুষের খাওয়ানো। মানে খাওয়াইলি তো ইলিশ মাছ কিনুন লাগবে 2000 টাকা কেজি, গরু গোশত 700-750 টাকা কেজি, 5টা লোক খাওয়াইলে 5000 টাকা খরচ। বুদ্ধি খেলেছে আমারে, মানুষ খাওয়াইতাম, এই দিন আছে এখন। এইগুলো বলে মানুষ, কতক্ষণ ঠিক কিনা? 15,000 টাকা বেতন পাইছি, 5,000 টাকা লোক খাওয়াইলে আর কাম নাই খায়, এগুলো মানুষ ভাবে। আল্লাহু আকবার। অথচ স্বাবলম্বী হওয়া, সচ্ছল হওয়ার, আল্লাহর পক্ষ থেকে দ্বন্দ্বলতের মালিক হওয়ার একেবারে মূল উপায় বলা যায় কোরআন হাদিস পড়ে আমি যা বুঝছি এই 30 বছর পর্যন্ত গবেষণা করে, যে মানুষকে খানা খাওয়ানো সচ্ছলতার একটা বিশাল উপায়। যেরকম সুবহানাল্লাহ। প্রমাণ? হুজুর প্রমাণ ছাড়া বললে মানবো না, প্রমাণ তো দিতেই হবে। সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে যখন অভাব অনটনের কথা আল্লাহর হাবিবকে শোনাইতেন, রাসূলুল্লাহ হাবিব আল্লাহকে 3 দিন পর্যন্ত আমাদের চুলায় কোনো জাল নাই, আমাদের ঘরে কোনো রান্না বান্না নাই, পেটে পাথর বাঁধা, একটা খরমা খায় 1 দিন কাটাই, 2 দিন কাটাই, 3 দিন কাটাই, নানান ধরনের অভিযোগ। তখন আল্লাহর হাবিব বলতেন মেহমান নিয়ে যাও, মেহমান নিয়ে যাও। হুজুর ঘরে খাবার নাই, মেহমান নিয়ে যাও। আর গড়ে খাবার নাই বুঝেন নাই, মানে আমার নিজের খাবার নাই, এই জন্য তো বলছি মেহমান নিয়ে যাও। আল্লাহু আকবার। হুজুর বুঝলাম না। বুঝলে তো আল্লাহ তুরি নবী বানাইতো, তাহলে কি আর আমারে বানাইতো? সব বুঝবি না, আমি যেটা কই সেটা কর। বাস মেহমান নিয়ে গেছে। আবু বকর বললেন হুজুর কয়জন নিতাম? নেও। তাহলে 3 জন দেন। রসুলকে 10 জন লয়ে যা। সিদ্দিক আকবর নবীর কথায় 10 জনে নিয়ে গেলেন। সিদ্দিক আকবর তো বিশ্বাস ছিল আল্লাহ হাবিবের কথা, যে পয়গম্বর বলছে নিশ্চয়ই এটা উপরওয়ালার সাথে পরামর্শ করে বলছে। যেরকম সুবহানাল্লাহ। পয়গম্বর তো বলছি আমার ঘরে খাবার নাই, আবার 10টা মেহমান ধরে দিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিদ্দিক আকবর ইমানে ভরপুর, পয়গম্বরের ফেদা, প্রথম সাহাবী, নবীজির সহচর, কবরের সাথী, হাসরের সাথী, মিজানের সাথী, ও বন্ধু হিজরতের সাথী, রওজা মুবারকের সাথী, গুহার সাথী হযরত আবু বকর মেহমান নিয়ে গেছে। যাইয়া মেহমানদের ঘর যেটা আছে ওই ঘরে রাইখিয়া বেগম সাহেবের কাছে ডরে গেছে। বেগম সাহেবটা একটা ব্যাগ ধরে দিছে, এই বাজারে নেন, বাজার ঘরে বাজার নাই 3 দিন পর।
ব্যাগ তো খালি হাতে, ব্যাগ হাতে আছে। বাজার টাজার আনছেন নি? কয় না। কি খবর? কয় কইতেও তো শরম লাগে, আল্লাহ নবী 10টা মেহমান ধরাই দিছে। আপনি খুব ভয় পাইতেছেন। ভয় পাওয়ার কথা না, তুমি আমারে ব্যাগ দিছো বাজার করার জন্য, বাজার তো করি নাই, আর উল্টা 10 জন মেহমান নিয়ে আসি। আরে ভয় করেন, আল্লাহ নবী পাঠাইছে না? কয় মেহমান আমাদের ঘরে আসার আগেই মেহমানদের খাবারের তুলনায় প্রায় 10 গুণ খাবার আমার ঘরে আগেই গিফট এসে গেছে। যেরকম সবাই আপনি ভয় করেন, খালি বসান আর প্লেট দেন, দস্তর বিছান আর প্লেট দেন, আর বাইরে দিতে থাকেন। কোত্থেকে আসছে? জানি না। এক লোক আইসা বলতেছে আবু বকর বাড়িতে গো। বললাম না। ওই যে মেহমানের জন্য খাবার দিয়ে গেলাম, এই যে খাবার। এখন আমি পাতিলে উদম করে দেখি এই খাবার 100 জনে খাইতে পারবো। মেহমান 10 জন না আনছেন, আরো 90 জনের খাবার থাকবে। আপনার চিন্তাই করেন না। যেরকম আল্লাহু আকবার। আবু বকর আল্লাহু আকবার। আনন্দে আনন্দে চোখ দিয়ে পানি বের হয়। দস্তরখান বিছায়, মুসকি মুসকি হাসে, আর খান খান বাবা খান। সবাইরে খাওয়াইলো, চলে গেল। এরপরে পরের নামাজের টাইমে আল্লাহর হাবিবের দরবারে হাজির হয়ে শুকরিয়া আদায় করে। শুকরিয়া আদায়। রসুল বলেন, কি অবস্থা আবু বকর? দেওয়ানা হয়ে গেছিল, পেরেশান হয়ে গেছিল, বাজার নাই বাজার নাই। হ্যাঁ, তোর ব্যবস্থা কি আল্লাহ করছে? হুজুর, যে খাবার আমাদের ঘরে আসছে, আমরা ফ্যামিলির লোক 2-4 দিন 3 দিন ইনশাল্লাহ খাইতে পারবো। সুবহানাল্লাহ। কয়েকদিনের খাবার তাদের নিজেদেরও হয়ে গেছে। মেহমান তো বিদায় করছেই, নিজেদেরও খাবার কয়েকদিনের খাবার রিজার্ভ হয়ে গেছে। সুবহানাল্লাহ। খন্দকের যুদ্ধে, আযাব, গজওয়ে আহজাব যেটা কোরআনের ভাষায়, খন্দকের যুদ্ধে অনেক সাহাবায়ে কেরাম, তো 21 দিন পর্যন্ত কাফেররা ব্যারিকেড দিয়ে রাখছে সাহাবায়ে কেরামকে। মাতা নাসরুল্লাহ, মাতা নাসরুল্লাহ করে চিল্লাইতেছে সাহাবায়ে কেরাম, কখন সাহায্য আসবে, কখন সাহায্য আসবে। আল্লাহ আয়াত নাযিল করলেন, আল্লাহ ইন্না নাসরাল্লাহি করিব, সাবধান, সুসংবাদ গ্রহণ করো, আমার সাহায্য অতি নিকটে। সুবহানাল্লাহ। সাহায্য আইসা গেল, কাফেররা পরাজিত হলো, পালিয়ে গেল, সাহাবায়ে কেরাম বিজয় লাভ করলেন। যুদ্ধ শেষে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জাবির ইবনে আব্দুল্লাহকে জিজ্ঞাসা, জাবের, আমগো সাহাবীদের মাধ্যমে, আমগো সাহাবীদের মধ্যে এনে তো প্রায় কয়েক হাজার সাহাবী আছে, এই যে এই এলাকার মধ্যে কাছের বাড়ি ঘর কার? জাবির ইবনে আব্দুল্লাহ হুজুর, আমার বাড়ি তো কাছে। কোনটা? ওই যে আমগো বাড়ি। ও তোমার বাড়ি এনে কাছে। এই কয়দিন তো দেখছোই শত্রুরা আমাদেরকে ব্যারিকেড দিয়ে রাখছে, অবরোধ করে রাখছে, খাওয়া দাওয়া তো হয়ই নেই। আল্লাহ কোনো মতে বাঁচিয়ে রেখেছেন, আসি, একটু মেহমানদারি করো না জাবের। তো জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, হুজুর কয়জনের মেহমানদারি? যাও না, কয়েকজনের ব্যবস্থা করো তুমি। হুজুর আলহামদুলিল্লাহ রাজি আছে। বুখারী শরীফের হাদিস, মিশকাতে আছে, তিরমিজিতে আছে, মুসলিম শরীফে আছে, সিয়াসিত্তার কিতাবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা দৌড়ায় গেলেন, যে বেগমকে বললেন যে আল্লাহর হাবিব তো মেহমান হতে চাচ্ছেন, সাহাবায়ে কেরাম তো অনেক আছে, তো সব তো আর আসবে না, সব তো আসলে আমার ঘরে জায়গাও হবে না, খাওয়াইতেও পারবো না, বেশ কিছু তো আসবে, না হইলে তো 100-200 তো আসার কথা, তো ব্যবস্থা কি আছে? কয় আলহামদুলিল্লাহ, কিছু আটাও আছে, একটা ছোট ছাগলের বাচ্চাও আছে। ছাগলের বাচ্চা জবে করা হলো, আটাতে রুটি বানানো হলো, ব্যাস। খামিরা বানাইছে, ছাগলের বাচ্চা জবে করে ডেক্সিতে রান্না শুরু হয়েছে। খবর বলছে, হুজুর মোটামুটি রেডি, আপনি আসেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা আসো, আমি আগে যাই। আগে এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু থুতু ওই আটার যে খামিরা বানাইছে খামিরের মাথা দিলেন, দিয়া বললেন, খালি বানাইতে থাকবা আর খোলা দিতে থাকবা, দিতে থাকবা। আর একটু থুতু মোবারক ডেক্সির ভিতরে ঢুকাই দিয়ে বললেন যে খালি ডাকনাটা একটু একটু ফাঁকা করে এনতে সামিজ দেখালে দিতে থাকবা, আর পুরো ডাকনাটা খুলে দেখো না, দিতে থাকবা, যতক্ষণ লোক আসবে শুধু খেতেই থাকবে, খেতেই থাকবে। যেরকম আল্লাহু আকবার। শুরু হয়ে গেল আপ্যায়ন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তো মনে করছিলাম 20-50 জন আসবে, আনুমানিক 1000 লোক খাওয়াইছে। যেরকম আল্লাহু আকবার। 1000 লোক খাওয়াইছি। খাওয়ানোর পরে আল্লাহর হাবিব সব সাহাবীদেরকে বিদায় দিলেন, দিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিদায় দিলাম। এরপরে আমরা ফ্যামিলির লোকজন খাওয়ার জন্য যখন বসলাম, বৈশা দেখি যে পরিমাণ খামিরা নিয়া আটা রুটি বানানো শুরু হয়েছিল, ওই পরিমাণ খামিরা এখনো ডেক্সির ভিতরে আছে। যে পরিমাণ গোশত দিয়ে আপ্যায়ন শুরু করেছিলাম, 1000 লোক খাওয়াইয়া পেট ভরে বিদায় করার পরে ডেক্সিতে গোশতের পরিমাণ ওই পরিমাণেই আছে। যেরকম আল্লাহ। এই হলো খাওয়ানোর বরকত, খাওয়ানোর বরকত। আমার মাদ্রাসায় আলহামদুলিল্লাহ প্রায় 46 জন উস্তাদ আছে, দাওরায়ে হাদিস পর্যন্ত মাদ্রাসা। তো আমি তো সিনিয়র মুহাদ্দিস, মুসলিম শরীফ পড়াই আমি, আলহামদুলিল্লাহ। তো আমি এই কাজটা মাঝে মাঝে করি, অন্যান্য উস্তাদরাও করে, আমিও করি। জি।
৬২ জন এবং স্টাফ দারোয়ান টারওয়ান বাবুর্চি টাবুর্চি মিলে ৭০ জন, প্রায় হয়ে যায় ৭০ জন লোক। খাওয়ানো কম কথা নয়, কিন্তু আমার বিশ্বাস আছে আল্লাহর দরবারে, বিশ্বাস আছে আল্লাহর দরবারে। প্রায় মাঝে মধ্যে ১ মাসে ২ মাস পরে পরে সবাই দাওয়াত দিই। আমার বড় হুজুর বলে, হল সাহেব এত লোক, বাসায় জায়গা আছে, বেগম সাহেবের জন্য কষ্ট হবে। হুজুর এটা ভালো লাগে, এটা আমার মন চায়, এটা আমার ভালো লাগে, ভালো লাগে। তারা মাহাজিরিন, এই জন্য খানা খাওয়াবেন, খানা খাওয়াবেন। খানার সাথে উলপত মহব্বতের বিরাট সম্পর্ক। আমার সাথে একটা লোক খুব সম্পর্ক, আটটসি যায়, আমি খুব বকাঝকা, ভাই হেডোজাস কিনলি হুজুর ওই যে হানকির বাদ তো খান না, ইটের মধ্যে তো কি জাদু ঢুকাইছে, মাইটে পাতিলের মাঝে কয়টা বাদ দিছিল, এই খাওয়ার পরে আমি এই দরবারের জন্য আমি গাঁজাখোরের মতো হয়ে গেছে। মানে এটা আমি ভুলতেই পারি না। মানে খাবার এমন এক জিনিস জাদুর মতো কাজ করে। আমি কইছি না, তারপরে ওনা যাওয়া যাবে না, কবর সজদা করা যাবে না, শিরিক, এটা হারাম, কবিরা গুনাহ, এটা আল্লাহ মাফ করবেন। তো বুঝাইয়া সমঝাইয়া তারা ছুটাইতে আমার ১২টা বাজে গেছে, এখান থেকে তারা ছুটাই আনতে আমার ১২টা বেজে গেছে। সে দোহাই দেয় শুধু ওই একদিন হানকির মতো বাদ পেয়েছে, কি জাদু সেখানে। এই জন্য রসুল বল এই জন্য ইহুদিরা যদি আল্লাহর হাবিবের বাড়িতে আসতেন, খাওয়াইবেন গো। একটু আগে যুদ্ধের মাঝে রসুলের দিকে বর্ষা মারছে, একটু পরে যদি ওই লোক রসুলের কাছে বলছে কিছু খাওয়াইবেন, রসুলকে বল এখনই খাওয়াবো, খাওয়াইছে। ইহুদিরও নবী খাওয়াইছে। এক ইহুদি এত ওভারলোড খাইছে, ফ্যামিলির রান্না করা খাবার সবটি খাই দিছে। খাইয়া রাত্রিবেলায় রসুল আলাদা বিছানায় শুইতে দিয়েছেন, পয়গম্বরের বিছানাটা আমাদের শুইতে দিয়েছে। এইটারে হাগিয়া মুতিয়া নষ্ট করিয়া থুইয়া শেষ রাত্রে পলাইছে। সকালবেলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ে এসে ডাকে, ভাই উঠেন উঠেন, ভাই তো নাই, পলাইছে। নিজের এই চাদর পয়গম্বর নিজের হাতে ধুইছেন, আর পয়গম্বর বলতেছেন, হায় রে বেচারা আমার ঘরে খাবার খায় বদহজম হইল, কি কষ্টটা না পাইল। যদি উনি না যাইতো, আমাকে ডাক দিত, তো আমি একটু চিকিৎসার ব্যবস্থা হলো করতাম, ঔষধ হলে খাওয়াইতাম। দেখছেন আল্লাহ হাবিবের সিরাতটা কেমন। আহারে বেচারা জানি কত কষ্ট পাইছে। অনেকদিন পরে ওই লোকের সাথে রসুলের দেখা। আল্লাহ হাবিব কো, ভাই এদিকে আসেন। রসুলের দিকে বিল ফাতারে দৌড়, পলায়। কি লিগা? পয়গম্বরের বিছনা নষ্ট করে থুয়েছি আমি, পাইলে তো দিব মায়ের। রসুল কো, যাইস না, খারা খারা। কি দূরত্বর কন? কো, বাবা তুই আমার মাফ করে দিস, তুই ওই দিন আমার বাড়ির খাবারটা মনে হয় তোর রুচিসম্মত হয় নাই, তোর বদ হজম হয়েছে, তুই আমার কই আবি না, আমি তোর ওষুধ কিনে দিতাম, চিকিৎসার ব্যবস্থা করতাম, তুই কষ্ট পাইছো, মাফ করে দে। এটা কই, এইটারে কই নবী, একে বলে পয়গম্বর? আমি তো আগে জানতাম না, আমার দেরি করেন না, এখন কালমা পরে মুসলমান বানান, যেরকম সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত ইহুদির বাচ্চা মুসলমান হয়ে গেছে, সুবহানাল্লাহ। খানা ওয়াবুদুর রহমান ওয়া আত'ইমুত তা'আম ওয়াফশুস সালাম সাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। রাসূল বলেন, ওয়াবুদুর রহমান, রহমানের গোলামি করো, ইবাদত করো, ওয়া আত'ইমুত তা'আম, খানা খাওয়াও, খানা খাওয়াও, ওয়াফশুস সালাম, সালামকে প্রচার করো, প্রসার করো, দেখা মাত্রে সালাম দাও, প্রচার করো, প্রসার করো। সল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, রাতের ওই সময় উঠে নামাজ আদায় করিও যখন মানুষ ঘুমায়। পৃথিবীতে কোনো মানুষ আল্লাহর ওলি হয়েছে তাহাজ্জুদ ছাড়া, এটা অসম্ভব, সম্ভবই না। আর কত মানুষ ওলি হওয়ার স্বপ্ন দেখে নমাজ ছাড়া, মানে ফরজ নামাজে সে পড়ে না, তাও বলি সে ওলি। আড্ডি বুড্ডি ভেঙে নেব কিয়ামতের ময়দানে। 5 ওয়াক্ত নামাজ তো পড়তেই হবে, তাহাজ্জুদ ছাড়া, আওয়াবিন ছাড়া, চাষ ছাড়া, বিশেষ করে তাহাজ্জুদ ছাড়া কোন আল্লাহর ওলি আল্লাহর ওলিতে হইতে পারে না, জীবনেও পারবে না, কিয়ামতের আগেও পারবেন না। কথাকে বিশ্বাস হয়? কি মনে করছেন? আল্লাহ তার বন্ধুকে বলছেন যে আপনি রাত্রে ঘুম থেকে উঠুন, বিছানা ছাড়ুন। পয়গম্বরকে আল্লাহ নির্দেশ দিয়েছেন। রসুল বলেন, উম্মতের জন্য কষ্ট না হইলে এটাকে আমি ফরজ করে দিতাম, কিন্তু এই গভীর রাত্রে উম্মতের জন্য উঠে আবার নামাজটা পড়া, ফজরটা পড়াই কষ্ট, আবার মাঝখানে উঠে পড়তে হবে, এটা আমি ফরজ করি নাই। না হলে আমি এটা উম্মতের জন্য ফরজ করে দিতাম, লাজিম করে দিতাম তাহাজ্জুদ। ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, রাতের ওই অংশে নামাজ পড়বা যখন মানুষ ঘুমায়। তাদখুলুল জান্নাতা বিসালাম, তুমি জান্নাতে প্রবেশ করবে শান্তি সহকারে, বিনা বাধায়, যেরকম সুবহানাল্লাহ।
এই জন্য বাজান সালাম সালাম বলছিলাম, সালাম 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 সালাম। অন্যান্য উম্মতরা সালাম দিত, সালাম দেখা হইলে বলতো সালাম। হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে শিখাইছে, ইউসুফ লোকের সাথে দেখা হইলে বলবা সালাম সালাম। সালাম মানে শান্তি শান্তি। কিন্তু আমাদের নবী সুন্দর করে শিখেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আগের উম্মতের মতো সালাম ছিল, কিন্তু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এরকম সুন্দর করে সাজায় ছিল না। আগে ছিল সালাম সালাম শান্তি শান্তি, আর এখন হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও মুসলমান, আপনি যদি একজনকে সালাম দেন তো এটা সুন্নত আদায় করলেন, কিন্তু যাকে সালামটা দিলেন তার উপরে ওয়াজিব হয়ে গেল, অবধারিত দায়িত্ব হলো সালামটাকে রিপ্লাই করে আবার আপনাকে ফেরত দেওয়া। সুবহানাল্লাহ। তার জন্য ওয়াজিব ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি যদি মনে করেন যে এই লোকটা আমার কল্যাণ চায় না, আপনি যদি মনে করেন ওই লোকটা আমার জন্য দোয়া করে না, আপনি মনে করেন এই লোকটা আমাকে লাইক করে না, তাহলে তারা সালাম দেন, তাহলে লাইক অটোমেটিক সে আপনাকে করবে। তার উপরে ওয়াজিব হয়ে যাবে আপনাকে লাইক করা, সে উল্টা রিপ্লাই করবে ওয়ালাইকুম আসসালাম। এবং আল্লাহ নবীও বলছেন যে সালাম দিবে আসসালামু আলাইকুম, তো উত্তর দেওয়ালা বলবে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সালামওয়ালা যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, উত্তরওয়ালা বলতে হবে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দেওয়ার না যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, উত্তরওয়ালা বলবো ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। যেরকম সুবহানাল্লাহ। মানে সালাম এমন একটা ঋণ, এমন একটা ঋণ, এই ঋণ শোধ করতে হয় বোনাস সহ। যেরকম সুবহানাল্লাহ। আপনি একটা শব্দতে দোয়া করবেন, তার উপরে ওয়াজিব দুইটা শব্দতে দোয়া করা। আপনি দুইটা শব্দতে দোয়া করবেন, তার উপরে ওয়াজিব তিনটা শব্দতে দোয়া করা। আপনি তিনটা শব্দতে তাকে সম্বোধন করবেন, ওর উপরে ওয়াজিব চারটা শব্দতে রিপ্লাই করা। যেরকম সুবহানাল্লাহ। এরকম বরকতময় দোয়া আজকে সমাজে প্রচলন কম বলেই আমাদের মাধ্যমে একটু দিলের দূরত্ব, মনের দূরত্ব, অন্তরের দূরত্ব, দিল মনের অন্তরের দূরত্ব আল্লাহ কাছত্ব করে দিবেন। কাল এখওয়ান, ভাই ভাই, এখওয়ানা, ভাই ভাই বানিয়ে দিবেন। আল্লাহর হাবিবের একটা সিরাত, সালাম সালাম সালাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত। আর এর কারণে মানুষ এত বিনয়ী হয়। আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ দল পাঠাইলেন জেরুজালেম দখল করার জন্য, জেরুজালেম দখল করার জন্য। তো জেরুজালেমে হযরত ওমরের প্রতিনিধি যাওয়ার পরে চিঠি লিখছে যে স্যার, এখানকার যে ইহুদিরা ওরা তো খুব বিপ্লবী, ওরা তো বাইতুল মুকাদ্দাসের ব্যাপারে কোনো ছাড় দিচ্ছে না, গোটা দেশ দিয়ে দিবে কিন্তু বাইতুল মুকাদ্দাস দিবে না, যুদ্ধ করলেও লাভ নেই। কনা যুদ্ধ করো তোমরা। শেষ পর্যন্ত জেরুজালেম কর্তৃপক্ষ বলল যে যুদ্ধ ছাড়াই বাইতুল মুকাদ্দাস সব পুরো জেরুজালেম ওমরকে বুঝিয়ে দেব, কিন্তু আমরা আমিরুল মুমিনিনকে একটু দেখতে চাই, ওনাকে আমাদের দেশে আসতে বলেন। হয়তো ওমরের প্রতিনিধি যিনি ছিলেন সাহাবী, উনি চিঠি লিখলেন, হযরত তাহলে আপনি আসলেই ভালো হয়। এখানকার ইহুদি নেতৃবৃন্দ বলতেছে আপনাকে দেখা মাত্র যদি তাদের চয়েস হয়, বিনা রক্তপাতে এই বাইতুল মুকাদ্দাস আপনার হাতে লিখিত আকারে বুঝিয়ে দিবে। যেরকম সুবহানাল্লাহ। ওমর বলেন তাহলে আমি আসতেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গোলাম নিয়ে রওনা করলেন, তিনি জেরুজালেম যাবেন। ও মুসলমান, অর্ধেকটা জাহানের বাদশা, কিন্তু তার দিলের হালতটা কি ছিল, অন্তরের হালতটা কি ছিল? অর্ধেক জাহানের বাদশা, 2,55,00,000 বর্গমাইল ছিল তার শাসন এরিয়া। আমার বাংলাদেশ কত? 1,55,000 বর্গমাইল, আর ওটা 2,55,00,000 বর্গমাইল। যেরকম সুবহানাল্লাহ। এই বিশাল পৃথিবীর শাসন কর্তা রওনা করছে, গোলাম আছে সাথে। তো ওমর বলে, গোলাম তো এ করো, তুমি টানো নাকি আমি টানবো? না, আপনি টানবেন কেন? তো ওই গোড়া যে লেগাম আছে, উটের যে লেগাম ধরে রশি ধরে টানে। একটা মঞ্জিল গেছে, আনুমানিক 3 মাইলে এক মঞ্জিল হয়। 3 মাইল গেছে, যাওয়ার পরে হযরত ওমর বলে, থামো থামো থামো, আমার হিসাব আছে, 1 মঞ্জিল হয়ে গেছে, তুমি উঠে বসো আমি টানি। যেই বলছে তুমি উঠে বসো আমি টানি, এখন তো গোলামের প্রেশার হাই হয়ে গেছে। আরে বলে কি, অর্ধেকটা জাহানের বাদশা আমাকে উটার উপরে বসায় রেখে সে লেগাম টানবে, এটা কি কল্পনা করা যায়? হয়তো ওমর বলেন, তোমার কবরে তুমি যাইবা, আমার কবরে আমি যাইব। হাসরের ময়দানে মনিব আর গোলামের পরিচয় থাকবে না, আল্লাহর গোলামকে এই পরিচয় থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর গোলামকে এই পরিচয় থাকবে। আখিরাতে কোনো ছাড় নাই আমি মনিব হয়ে তোমার উপরে জুলুম করার। সুতরাং 1 মঞ্জিল তুমি টানবে, আমি বসে থাকবো, আর 1 মঞ্জিল আমি টানবো, তুমি বসে থাকবা। আল্লাহু আকবার। গোলাম তো দমকে ছুটে, বুঝেন না,
কাপড় উপরে মইতে দিবে, লৌহ মানব না হতো তোমার কি মনে হয় সিংহ পুরুষ। দমক দিছে আর তো কথা নাই, মানছে মাইনা টানে, এক মঞ্জিল গোলামে টানে, এক মঞ্জিল ওমরে টানে। এই করতে 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 জেরুজালেম একবারে মনে করেন তাদের শহরতলিতে যেখানে অভ্যর্থনার জন্য গালিচা বিছানো আছে, দাঁড়িয়ে রয়েছে ইহুদি কর্তৃপক্ষ, নেতৃবৃন্দ, মন্ত্রী, মিনিস্টাররা রিসিভ করার জন্য। ওই কাছাকাছি সময় যায় সিরিয়াল আইছে, ওমরে টানবে, গোলাম বসে থাকবে। সুবহানাল্লাহ, সিরিয়াল ঘুরে ঘুরে আসতেছে না, একবার গোলাম টানে, একবার উমর টানে, একবার গোলামে টানে, একবার উমর টানে, লাস্টে সিরিয়াল আইছে ওমরে টানবে, গোলাম বসে থাকবে। এখন গোলাম লাভ দিয়ে নাইমিয়া উমরে পায়ে পরে হুজুর যাওয়ার টাইমে আমি দরকার হলে আপনি ডাবল টাইম নেন, আবার মদিনা যাওয়ার টাইমে ডবল টাইম নেন, পথে যায় রাস্তায় যায়, কিন্তু এই জায়গাটা আমারে টানতে দেন, আপনি টাইম নেন না, আমার আর অপমানটা করেন না, নিজের সম্মানটা নষ্ট করেন না। আজ ওমর খবরদার, এই ফাঁকি যুগের ব্যবস্থা, এই ফাঁকি বগির জায়গা ইসলামে নাই। যেরকম আল্লাহু আকবার, এ ধোঁকা প্রতারণার জায়গা কোথায় নাই? ইসলামে নাই। বাস তোমার সিরিয়াল তুমি বসো, আমার টানার সিরিয়াল আমি টানবো। হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো গোলামে উটের রশি ধরে টানতেছে, গোলাম সুন্দর করে বসে রয়েছে। এখন জেরুজালেম কর্তৃপক্ষ আইসা এই গোলাম ওই যে যিনি উটের উপরে বসে রয়েছে হেরে সালাম কালাম করতে করতে মানে পায়ের খাল বাকল তুলে লইতেছে পুরা। সোমা সামি শুরু হয়েছে যে অর্ধেক জাহানের বাদশাহ, আমরা একটা টুকু ছোট্ট জেরুজালেম নিয়ে গর্ব করি, অর্ধেকটা জাহানের বাদশাহ এই যে উটের উপরে বই রয়েছে। এখন গোলাম রে সোমা সামি আদর যত্ন সালাম কালাম বুঝেন সব চলতেছে গোলাম রে, আর উমর তো টানতেছে, উঠ টানতেছে, এত রাখাল। গোলাম কয় বাবা আমি না আমি না, উনি ওই যে উনি যিনি লেগাম টানতেছে উনি হইলেন অর্ধেক জাহানের বাদশাহ, উনাকে সালাম করেন, স্যালুট দেন, আমাকে না। লোকেরা কয় বলো কি তুমি 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 কয় না না আমি না আমি না, ওই যে লেগাম টানতেছেন উনি অর্ধেক জাহানের বাদশাহ। যেরকম সুবহানাল্লাহ। ও মুসলমান, ইসলাম কায়েম হলে এমন শান্তি, ইসলাম প্রতিষ্ঠিত হলে এমন শান্তি পাবেন দুনিয়াতে, এমন শান্তি পাবেন দুনিয়াতে। কত কিছুই দেখছেন, দেখেন না একবার ইসলামের জন্য কিছু করা যায় কিনা? কোরআনের বাংলা প্রতিষ্ঠা করা যায় না, আল্লাহ কবুল করুক। যেরকম আমি জেরুজালেম কর্তৃপক্ষ আইসা বলে এটা কি করে সম্ভব, এটা কি করে সম্ভব? ওমর বলছে যান, যাইতেছি। পরে যাওয়ার পরে খানা পিনার আসর, ভিআইপি খানার ব্যবস্থা, খেতে বসছে। হ্যাঁ, গোলাম পিছিয়ে বসে রয়েছে, ওমর সামনে। ওমর কো না সামনে আসো, ডান পাশে বসাইয়া সমান সমানে বসাইয়া, আল্লাহু আকবার, একসাথে বসাইছে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি আফগানিস্তানে বাদশাহ ছিলেন। হিন্দু রাজাদের বিরুদ্ধে ভারতে 17 বার আক্রমণ করছেন। কত বড় বিপ্লবী লোক ছিলেন, শক্তিশালী ইমানদার লোক ছিলেন, মজবুত লোক ছিলেন। হ্যাঁ, সুলতান মাহমুদ গজনবী যখন নামাজের কাতারে দাঁড়াইতেন, তার যে সুইপার, তার যে বডিগার্ড, হেল্পার, জামা কাপড় ধুইত, টয়লেট পরিষ্কার করতো, তার নাম ছিল আয়াজ। সেও ওরেও এনে কাতারে দাঁড় করে। আয়াজ একটু পিছনে দাঁড়াইতে চাইতো, সুলতান মাহমুদ বলতো এই আমার আঙ্গুলের সাথে তোর আঙ্গুল, আমার পায়ের মুড়ির সাথে মুড়ি মিলা, 1 ইঞ্চি যেন তোরটা পিছনে না থাকে। এখানে মনিবের গোলামের পরিচয় নাই, এখানে রবের গোলামের পরিচয়। যেরকম সুবহানাল্লাহ। তো রাজা বাদশারা যেখানে যায় সেখানে তো ওই কবি, কাব্যকার, সাংবাদিক তো পিছনে থাকেই। যে এই জায়গায় ডক্টর ইউনূস গেছে বিদেশে, সাংবাদিকের বহর আছে না সাথে। রাজা বাদশারা যেখানে যায় সাংবাদিকরা থাকে। তো আগের দিনে সাংবাদিক তো কম থাকতো, কবিরা থাকতো, কবিতা লিখতো। তো সুলতান মাহমুদ আর আয়াত যখন একই কাতারে দাঁড়াইয়া সুন্নত পড়তেছে, ফরজ নামাজের অপেক্ষায় ইমাম সাহেব বসে রয়েছে, ওনারা সুন্নত আদায় করতেছে করে তীরের মতো কাতারটা সোজা। তো পিছন দিয়া কবি কবিতা লিখতেছে, কহি সপহি মে খড়ে হো গিয়া মাহমুদ আয়াজ, এক হি সপহি মে খড়ে হো গিয়া মাহমুদ আয়াজ, না কোই বন্দা রহা না কোই বন্দা নিয়াজ। আল্লাহু আকবার। কবি কবিতা লিখতেছে, এক হি সপহি মে খড়ে হো গয়ে মাহমুদ আয়াজ। সুলতান মাহমুদ গজনবী এবং তার গোলাম আয়াজ একই কাতারে দাঁড়াইছে, না কই বন্দা রাহা না কোই বন্দা নায়াজ। এখানে কোনো গোলামও নাই, এখানে কোনো গোলামের মালিকেরও পরিচয় নাই, সবাই এক আল্লাহর গোলাম। যেরকম আল্লাহু আকবার। এই ছিল আমাদের আদর্শ। ও মোহতারাম হাজরিন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাজকীয় সংবর্ধনা দিয়া যখন বাসভবনে নেওয়া হলো,
বলা হলো ওমর এমন কাজটা তো আপনি না করলেও পারতেন, গোলামকে একটু ছাড় দিয়ে বলতেন যাওয়ার টাইমে তুমি টাইনো, এখন যাওয়ার টাইমে আমি টানবো না, এখন তুমি টানো, এটাও তো বলতে পারতেন। ওমর বলেন এমন ধোঁকাবাজি, এমন প্রতারণা, এমন ঠকবাজি ইসলামে আমাদেরকে শিখায় না। তাই আচ্ছা আলহামদুলিল্লাহ। তাহলে খানা পিনার পরে স্বাক্ষর শুরু হয়ে যাবে। খেতে বসছে তো খাওয়ার পরে অনেক আইটেমের খাবার টাবার দিছে। হয়তো ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে খাবার পছন্দ হয়েছে সেই খাবার খেলেন। খাওয়ার পরে যখন আঙ্গুল ছাটা শুরু করলেন, প্লেট ছাইটা যখন খাওয়া শুরু করলেন, তখন ইহুদিরা কয় দেখ রাক্ষস কি খাওয়াটা খাইতেছে, এই আঙ্গুর প্লেটটা মানে খাইয়ালায়, এই তো প্লেট খাইলে বলে এত মজার খানারে জীবনও খায় নাই মনে হয়, 60টা প্লেটের উপরের খাল বাকল তুলে লাইতেছে, এত মজা হয়েছে খাবার রে। হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় এসছে মজার খানা আল্লাহ খাওয়ায়, আল্লাহু আকবার, এসছে মজার খানা ওমরে খায়, এখানে খাবার মজা হয়েছে এই জন্য প্লেট 60 নয়। আল্লাহ নবী প্লেট 60টা খাইতো, এটা নবীর সিরাত, এটা পালন করার জন্য আমি প্লেট 60টা খাই। সুবহানাল্লাহ। তো আশপাশের লোকরা কইতেছে হুজুর আজকে ছাঁটাছুটি বাদ দেন, সামনে তো 3 দিন থাকবেন এখানে, এগুলো নানান সমালোচনা করে, দরকার কি 4টে ছুটে খাওনেন, এই 2-3 দিন ছাঁটাছুটি বাদ দেন, খালি খাইয়া হালকা পাতলা খাইয়া হাত ধুইয়া লেবেন। হযরত ওমরকে কি বলি, আনাতুরকু সুন্নাত হাবিবি বিকৌলি হাযাল হুমাকা। হযরত ওমর বলেন আনাতুরকু সুন্নাত হাবিবি, আমি কি আমার বন্ধু রহমতুল লিল আলামিনের সুন্নাত ছেড়ে দিব, বিকৌলি হাযিহিল হুমাকা, এই নির্বোধ আহামকের গোষ্ঠীর কথাই কি আমি নবী সুন্নাত ছেড়ে দিব? আহামকরা যা বলে বলুক, পয়গম্বরের সুন্নাত আমি পালন করবই করব। জোরে কোন সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, ইহুদিরা কৌরি আল্লাহ যার ভিতরে পয়গম্বর আদর্শ এইভাবে বিদ্যমান, যারা কোরআন ও সুন্নাহকে এইভাবে মানে, এদের সাথে যুদ্ধ করে মরবি, কোনো যুদ্ধ টুদ্ধর দরকার নাই, দেশ বোঝায় দে। সেখানেই খানার পরেই স্বাক্ষরিত হয়েছে ওমরে ফারুকের কাছে জেরুজালেম, ইহুদিরা বুঝিয়ে দিয়েছেন যেরকম সওয়া। এই জন্য আল্লাহ ডাক দেয়া কো ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার বন্ধু আপনি মহান চরিত্রের অধিকারী। আল্লাহ তার চরিত্রে আমাদেরকে চরিত্রবান হয়ে পয়গম্বরের সুন্নাত আদায় করে সুন্নি হয়ে, এমনি সুন্নি নয় ডাকের সুন্নি, স্লোগান মিছিলের সুন্নি নয়, অরিজিনাল সুন্নি হয়ে আহলে সুন্নাত জামাতের বিশ্বাসী হয়ে আমলি জিন্দেগি নিয়ে ঈমান সহকারে কবরের মেহমান হওয়ার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. معزز مكرم মুসল্লিন کرام, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া। ফিতনা ফাসাদের জামানায়ও বৈরী হাওয়া, প্রতিকূল পরিবেশ, তারপরেও আল্লাহর ঘরে আজানের পরেই আমাদেরকে আগেভাগেই হাজির হওয়ার সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন বান্দা কৃতজ্ঞ হও, বাড়িয়ে দেব নেয়ামত, অকৃতজ্ঞ হইবা কঠিন শাস্তি আমার পক্ষ থেকে। যেরকম নাউজুবিল্লাহ। এই জন্য এক আমল করে সবসময় কৃতজ্ঞ হওয়া, অহংকার অহমিকা না করা। আল্লাহ তার ঘরে আনছেন, আলহামদুলিল্লাহ। নামাজ পড়াইছেন, আলহামদুলিল্লাহ। সাদকা করাইছেন, আলহামদুলিল্লাহ। নেক কাজ করছি, আলহামদুলিল্লাহ। কোরআন পড়ছি, আলহামদুলিল্লাহ। তাহাজ্জুদ পড়ছি, আলহামদুলিল্লাহ। জামাতের সাথে ফজরের নামাজ আদায় করেছি, আলহামদুলিল্লাহ। এগুলো বলতে থাকবো, আল্লাহ গোলামি মৃত্যু পর্যন্ত করাইতে থাকবেন। আর অহমিকা এসে যাব, আমি অনেক কিছু করছি, আমি এই করছি, আমি ওই করছি, আমার মতো নেক আমল কয়জনে করে? আল্লাহ বলেন তোর মতো বন্দা আমার দরকার নাই। কথা কোন ঠিক কিনা?
এই জন্য রবিউল আউয়াল মাসে, আল্লাহর হাবিবের জন্মের মাসে, যে মাসে তিনি জন্ম নিয়েছিলেন, এই মাসেই 21 তারিখে তিনি ইন্তেকালও করেছেন। রবিউল আউয়াল মাসের 12 তারিখ উনি যে জন্ম নিয়েছেন, এটা নিয়ে কিছুটা ইখতিলাফ আছে। কেউ 11 বলছেন, কেউ 8 বলেছেন, কেউ 12 বলেছেন। কিন্তু রবিউল আউয়াল মাসের 12 তারিখ যে তিনি ইন্তেকাল করেছেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এটার মধ্যে সব একমত। এখন যদি বলেন এইটার মধ্যে আবার একমত হলো কেন, কেমনে? এটার মধ্যে একমত হওয়ার তো যুক্তিও আছে। একটা মানুষ জন্মের দিন মানুষ জানে না কার ঘরে কে জন্ম নেবে, কোন এলাকায় কে জন্ম নেবে জানা থাকে না। কিন্তু একটা লোক দুনিয়াতে আসার পর, একজন মনীষী পয়গম্বরী দায়িত্ব পালন করার পর 63 বছর পরে যখন মারা যাবে, তখন তো তার জানাজায় হাজার হাজার লোক হবে, তার মৃত্যুর সাক্ষী তো অনেকেই থাকবে। এটাই বাস্তবতা, কথা কোন ঠিক কিনা? সুতরাং মৃত্যুর সাক্ষীটা এটা শক্তিশালী হয়। জন্মের সাক্ষীর তুলনায় মৃত্যুর সাক্ষী কি হয়? শক্তিশালী হয়। আল্লাহর হাবিব এতিম ঘরে জন্ম নিয়েছেন, যার বাবাও ওই সময় ছিলেন না যখন তিনি দুনিয়াতে এসছেন। দাদার পরওয়ারিশে তিনি ছিলেন মক্কায়। যখন মক্কা মানুষের বসবাস ছিল একদম কম, অল্প মানুষের বসবাস ছিল, জীর্ণ শীর্ণ একটা ফ্যামিলি, গরিব দরিদ্র একটা ফ্যামিলির মধ্যে অসহায় এতিম অবস্থায় যিনি জন্ম নিয়েছেন। ওই সময়ের ইতিহাস ইখতিলাফ হওয়াটাই স্বাভাবিক। কেউ হিসাব মিলে দেখছেন 8 তারিখ হওয়ার কথা, কেউ বলছেন 11 হওয়ার কথা, কেউ বলেছেন 12 হওয়ার কথা। কিন্তু আল্লাহর হাবিব যেদিন তাম দুনিয়ার সমস্ত নবীদের নবী হয়ে ইমামুল মুরসালিন হয়ে দুনিয়াতে ডিউটি করার পর, এমনকি শেষ বয়সে মদিনা তিনি রাজত্ব করেছেন, ক্ষমতায়ও ছিলেন। এরপরে দু জাহানের বাদশাহ, আবার দুনিয়ারও বাদশাহ। তখন দুনিয়াতে যখন বিদায় নিছেন, জানাজার মধ্যে তো 1 লক্ষ মুসল্লি ছিল, সুবহানাল্লাহ। যদিও নবীজির জানাজা একসাথে হয় নাই, হাদিসে আছে যে 10 জন করে আম্মা জান আয়েশার হুজরায় ঢুকতো, তারা একা একা জানাজা পড়ে আবার বের হইতো, অপর 10 জন ঢুকতো। এই 10 জন বের হইতো, 10 জন ঢুকতো, এইভাবে নিজের জানাজা নিজে পড়ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশের পাশে দাঁড়ায়া ইমামতি করার মতো সাহস কোনো সাহাবী এরকম সাহসিকতা দেখাইতে পারেন নাই। এই জন্য পরে নির্দেশ হয়েছে, এই 10 জন করে ঢুকো, নিজের জানাজা নিজে পড়ে আবার বের হবে, অপর 10 জন ঢুকবে, এইভাবে। তো হুজুরের ইন্তেকালের টাইমেও লক্ষাধিক সাহাবী ছিলেন দুনিয়াতে, সুবহানাল্লাহ। সুতরাং ওই সময়ের ডেটটা এটা প্রসিদ্ধ থাকাটাই স্বাভাবিক। এই জন্য তিনি 12 তারিখ জন্ম নিয়েছিলেন কিনা, নাকি 11 নাকি 8, এই নিয়ে ইখতিলাফ থাকলেও ইন্তেকাল যে 12 রবিউল আউয়াল ছিল, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তো মুহাদ্দিসিনে কেরাম লেখেন যে আল্লাহর এই কুদরতের এই রহস্যটা কি? রহস্যটা তো বোঝা সহজ। রহস্যটা হলো এই, আল্লাহর হাবিব যেদিন জন্ম নিয়েছেন, এই দিনই আল্লাহ তার বন্ধুকে মৃত্যু দিয়েছেন, এই মেসেজ দেওয়ার জন্য জগতের মানুষকে যে আমার বন্ধুর জন্মের উপরে খুশি হইয়া এত এক্সেস আনন্দ দেখাইও না, উনি তো এই দিন ইন্তেকালও করেছিলেন, ওই কথাটাও মনে রেখো। তাহলে জন্মে চায় মিছিল করতে, জন্মে বলে তুমি কি করো, র্যালি করো। বিশ্বনবীর জন্মের দিন জন্মে বলে তুমি র্যালি করো, মিছিল করো, কিন্তু একই দিনে মৃত্যু আবার বলে তুমি কালো পতাকা ধারণ করো। কারণ ইসলাম বলতেছে মিছিলও দরকার নাই, কালো পতাকা ধারণ করার দরকার নাই, তুমি স্বাভাবিক থাকো, আল্লাহর হাবিবের উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়ো, যেরকম সুবহানাল্লাহ। এই যে ইফরাত তাফরিদ, একবারে বাড়াবাড়ি সারাসারি, দুইটার মাঝখানে, ওইটা ইসলাম। ইসলাম বাড়াবাড়িও নাই, আবার কি নাই, সারাসারিও নাই, মাঝখানে মিডিয়ামে হলো ইসলাম। আমাদের দেশে কিছু সারাসারি চলছে, কিছু বাড়াবাড়ি চলছে। ওলামা কেরাম বলছেন যে এটা করা যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর কারণে যদি বসে কান্দেন, কালো পতাকা ধরেন, ওই দিন উপবাস থাকেন, রান্না বান্না বন্ধ থাকেন, আল্লাহ নবী দুনিয়াতে চলে গেছে, এই দিন আবার খাওয়া দাওয়া কি? যদি এই বেশভূষণ ধারণ করেন, তাহলে আবার মনে করতে হবে না, নবী তো এই দিন দুনিয়াতে এসেছিলেন। আজকে তো অতিরিক্ত আয়োজন দরকার খানাফিনার মধ্যে, এই জন্য অতিরিক্ত আয়োজনও প্রয়োজন নাই, কালো পতাকা ধারণও প্রয়োজন হয়, শোক মাতমের দরকার নেই। স্বাভাবিক থাকার জন্য আল্লাহ একই দিনে দোনো ঘটনা ঘটিয়েছেন, যেরকম সুবহানাল্লাহ। বরং আল্লাহর নির্দেশ হলো আমার বন্ধু যে কারণে তোমাদেরকে এসেছিলেন, আমার থেকে যা এনেছিলেন, এইগুলো তোমাদের জীবনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করো। এটাই সিরাত, যে আলোচনা গত শুক্রবারে করছিলাম, যে আল্লাহর হাবিবের সিরাত আমাদের সমাজে না থাকার কারণে রাজার সাথে প্রজার মিল নেই, শ্বশুরের সাথে শাশুড়ির মিল নাই, শাশুড়ির সাথে পুত্রবধূর মিল নাই,
উত্তর পাড়ার সাথে দক্ষিণ পাড়ার মিল নাই, ইমামের সাথে মুসল্লিদের মিল নাই, রাষ্ট্রের সাথে সরকারি দলের সাথে বিরোধী দলের মিল নাই, রহমতুল্লিল আলমিনের আদর্শের সাথে আমাদের আদর্শের মিল নাই। এই একটি কারণে, কতক্ষণ ঠিক না? আল্লাহর হাবিবের আদর্শ সমাজে বাস্তবায়িত হলে দুনিয়ার এই গান্দা সমাজ জান্নাতের সমাজ হয়ে যাবে। সোহা। এই যে একটা জিনিস, এখানে বসে আপনাদেরকে আমি বলেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম দিয়েছি না? এই যে একটা আদর্শ, কি মনে করছেন এক সালাম? আল্লাহ এর ভিতরে একটা পাওয়ার লুকিয়ে রেখেছেন, এত ঔষধ এখানে, এত শেফা এখানে লুকিয়ে রেখেছেন, এত উপশম এখানে লুকিয়ে রেখেছেন। অনেক ঔষধ আছে দুনিয়াতে যে এক ট্যাবলেট একটা কাজ করে 10টা রোগের, এরকম ট্যাবলেট আছে না? যে এটা খাইলে ব্যথাও কমে, শরীর মেসমেসামি কমে, হালকা জ্বরও কমে, শরীরে এনার্জিও ফিরে আসে। মানে এই একটা ট্যাবলেট 210টা রোগের কাজ করে। সালাম এমন একটা ট্যাবলেট, 1000 রোগের কাজ করে। যেরকম আল্লাহু আকবার। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান বাদা বিসসালাম ফাকাদ বারিয়া মিনাল কিবির। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, নবীর একটা সিরাত, সালাম, যে ব্যক্তি প্রথম সালাম দিয়া দিবে আল্লাহ অভিশপ্ত অহংকার থেকে তারে পবিত্র করে দিবেন। মান বাদা বিসসালাম ফাকাদ বারিয়া মিনাল কিবির। রাসূল বলেন, যে ব্যক্তি আগে সালাম দিবে সে অহংকার থেকে মুক্ত হবে। অহংকার কি জিনিস? আল্লাহর হাবিব বলেন, যার অন্তরে শস্যের দানা বরাবর অহংকার থাকবে জান্নাত তার জন্য হারাম। জোরে করে নাউযুবিল্লাহ। সরিষা দানা বরাবর অহংকার থাকলে জান্নাত হারাম। এই মহা ব্যাধি, এই মহামারী রূপ থেকে আল্লাহ সালামের মাধ্যমে আল্লাহ মুক্ত করুক। আমি একজন ভদ্রলোককে সালাম দিলাম, তার মানে কি দাঁড়াইলো জানেন? আমি ওনাকে খুব ভালো জানলাম, ওনাকে অনার করলাম, ওনাকে সম্মান করলাম, সর্বশেষ ওনাকে আমি নিরাপত্তা দিলাম। ওনাকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হলো, আমি আল্লাহর কাছে আপনার জন্য শান্তি কামনা করি এবং আল্লাহর পক্ষ থেকে রহমতও কামনা করি এবং বারাকাতও কামনা করি। এই কথাটা আমার কেউ শিখায়া দেয় নাই, আমি আমার থেকেই আপনার জন্য কামনা করছি। এটা কি সোজা কথা? এখন শুনতে শোনা যায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হুজুর একটু কিছু কইলো আর কি, একটু কিছু বললো আর কি, বইলে মানে ওয়াজটা শুরু করলো, কিন্তু চিন্তা করছেন এর ভিতরে কি লুকিয়ে আছে। আমি আমার কায়ে মনোবাক্যে, আমি আমার হৃদয় থেকে, আমি আমার অন্তর থেকে আপনার জন্য শান্তি এবং রহমত এবং বারকাত কামনা করি। তার মানে কি জানেন? আমি আল্লাহকে বলি, আল্লাহ যেন আপনাকে ইজ্জতের কমতি না দেয়, সম্মানের কমতি না দেয়, বাত কাপড়ে কষ্ট না দেয়, চাকরিতে কষ্ট না দেয়, ইনকামে কষ্ট না দেয়, ইজ্জতে কষ্ট না দেয়, রোগ সুখ দিয়ে আল্লাহ যেন কষ্ট না দেয়। আল্লাহর কাছে সব ধরনের নিরাপত্তা, শান্তি, মুক্তি তোমার জন্য আমি কামনা করছি। সুবহানাল্লাহ। এটার ভিতরে লুকায় আছে, এই আসসালামের ভিতরে লুকায় আছে। অন্য হাদিসে, মুসলিম শরীফের হাদিসে আল্লাহ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাদখুলুল জান্নাতা হাত্তা তাহাব্বু। হাদিস শরীফের মধ্যে আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কি ইরশাদ করেন? লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু। জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ তুমি ঈমানদার না হও। এটা তো আমরা সবাই জানি যে ঈমানদার হওয়া ছাড়া জান্নাতে ঢোকা যাবে না। এবার রাসূল বলেন, ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু। আর এতক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার হতে পারবা না যতক্ষণ খাঁটি মনে একে অপরকে ভালো না বাসবে, মহব্বত না করবে। ঈমানদার হওয়া জান্নাতে যাইতে পারবা না, ঈমানদার হওয়া ছাড়া জান্নাতে যেতে পারবা না, আর ঈমানদার হতে পারবা না এতক্ষণ পর্যন্ত যতক্ষণ হাত্তা তাহাব্বু, পরস্পর একে অপরকে হৃদয় দিয়ে ভালোবাসতে না জানো। এখন সাহাবায়ে কেরাম বলেন, আটকে না গেলাম? ঈমানদার হওয়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, আবার পরস্পর ভালো না বাসলে, একে অপরকে হৃদয় দিয়ে, অন্তর দিয়া, কিনা বকস আদাওয়াত বাদ দিয়ে ভালো না বাসলে ঈমানদার হওয়া যাবে না। তাহলে ভালোবাসার পথ কি? আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাতুম। রাসূল বলেন, আওয়ালা আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে পথ দেখাবো না? আলা শাইইন, এমন জিনিসের উপরে, ইযা ফাআলতুমুহু তাহাব্বাতুম,
যে কাজটি তোমরা করলে তোমাদের ভিতরে ভালোবাসা ভ্রাতৃত্ব তৈরি হবে। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর বলেন, রসুল বলেন, আফশুস সালাম বাইনাকুম, আফশুস সালাম বাইনাকুম, সালামকে প্রচার করো, সালামকে প্রসার করো। দেখা মাত্রই সালাম দাও, তোমার জীবনের দুশ্মন তোমার প্রাণের বন্ধুতে রূপান্তরিত হবে।